লোকের ভালো করতে গেলে কি করতে হবে? লোকের ভালো করতে গেলে শুধুমাত্র মন থেকে ইচ্ছাটা নিয়ে আসুন যে আমি লোকের ভালো করব। দেখবেন এই ইচ্ছা শক্তিটা আনলেই আপনার মন, আপনার হাত পা অটোমেটিক্যালি ভালো করার জন্য উদ্গ্রীব হয়ে উঠবে। আপনার মনটা এতটাই ভালো হয়ে যাবে যে সামান্য জীবজন্তু অবধি আপনার এই করুণা হস্ত থেকে কিছুতেই নিজেদের বাঁচাতে পারবে না। অর্থাৎ আপনি তাদেরকেও এত ভালোবাসবেন যে সেটা বলাই বাহুল্য। মানুষের মনের মধ্যে এই ভাব যখন আসে তখন নিঃসন্দেহে মনে করা হয় তার মধ্যে ঈশ্বরের আধিষ্ঠান হওয়া শুরু হয়েছে। অর্থাৎ এই যে ভালো মানসিকতা, অর্থাৎ মানুষকে ভালোবাসা, জীবজন্তুকে ভালোবাসা, পাখিদের প্রতি ভালোবাসা, যে কোনো অবলা প্রাণী দেখলে তার মন কেঁদে ওঠা, কোনো কুকুরের ধরুন হাত পা ভেঙে গেছে, কি ধরুন গরু রাস্তায় পড়ে আছে, কি ধরুন কোনো বিড়াল মরে পড়ে আছে, কি আধমরা হয়ে পড়ে আছে, তাকে দেখে তাকে চিকিৎসা করানো, কোনো পাখি ধরুন জল খেতে না পেয়ে মারা যাচ্ছে, বা সে কারেন্টের শখে মাটিতে পড়ে যায়, তাকে আপনি তুলে নিয়ে গিয়ে জল খাইয়ে আবার বাঁচিয়ে তুলেন। এই যে মনের ভাব, এটা কিন্তু ভালো মানসিকতার লক্ষণ। এইটা সেসব লোকেদের মধ্যে তখনই ফুটে ওঠে যখন তার মধ্যে কিছুটা পরিমাণে ভালো মানসিকতা দেখা দেয়। অর্থাৎ ভগবান তার মধ্যে কিছু সদ্গুণ আরোপ করেন। তার সময় যখন ভালো যায়, তার সময় যখন কিছুটা আগের থেকে ভালো অবস্থায় আসে, সে যখন অনুকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, তখন এই পরিস্থিতির মধ্যে তার মনের মধ্যে অনেক ভালো ভালো চিন্তা উদয় হয়। তার মন থেকে লোকের ভালো করার চিন্তা আসে। হতে পারে তাকে লোকে ভালোবাসে না, বা তার বিরুদ্ধে লোকে অনেক ষড়যন্ত্র করে, তাকে ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই মন থেকে লোকের ক্ষতি করার চিন্তা আনতে পারে না। এটাই কিন্তু প্রকৃত ভালো মানসিকতার লক্ষণ বা সৎ মানুষের লক্ষণ। তারা কিন্তু চট করে কোনো লোকের ক্ষতি চায় না। তারা সবসময় লোকের ভালো চায়, জীবজন্তুর ভালো চায়, যে লিভ অ্যান্ড লেট লিভ পলিসিতে মানুষ বেঁচে থাকুক, এটাই তারা বিশ্বাস করে। এই মতবাদে তারা বিশ্বাসী। তাই তারা কি করে, যে তাদের যতটুকু সামর্থ্য তারা কিন্তু এই অবলা জীবজন্তু বা মানুষের ভালোর জন্য সময় ব্যয় করে। সারাদিন অন্তত যদি 1 ঘন্টা সময় পায়, তারা জীবজন্তু অথবা পশু পাখি অথবা মানুষের ভালো করার চিন্তা করে। এই মানুষের ভালো করার প্রবণতা তার মধ্যে যখন আসে, তখন জানবেন তার মধ্যে একটা বিরাট ঐশ্বরিক শক্তি আরোপ করা হয়। অর্থাৎ ভগবান তার মধ্যে কিছু অতিরিক্ত ক্ষমতা দেন, যাতে তার মনটা দয়ালু হয়ে ওঠে। সে মানুষকে প্রেম করতে শেখে, মানুষকে ভালোবাসতে শেখে, জীবজন্তুদের প্রতি ভালোবাসা তার মধ্যে উদ্রেক হয়। আপনিও আজ থেকে শুরু করুন, দেখবেন আপনার মনের মধ্যে কত